থাকতেই পারে। ভবানীপুর তো অবাঙালিদের বহু বড় জায়গা না, এখানে কসমোপলিটন এরিয়া কলকাতা এমনিতেই। আমাদের ভবানীপুরে গুজরাটি, মারওয়ারি, পাঞ্জাবিদের বিরাট একটা অংশ থাকে। এখন কে কাকে ভোট দিয়েছে আমরা তো জানি না, তবে আবার বলছি সরকার বিরোধী ভোটের একটা হাওয়া তো ছিলই, সেটা আমরা ভোট করাতে আমরা এটা বুঝেছি। সরকার বিরোধী ভোটের হাওয়া আছে। আবার বলছি সেই বিরোধী ভোটটা কটুকরো হলো, কে বড় টুকরো পেল, সেই বড় টুকরো কি মমতা ব্যানার্জির সঙ্গে মোকাবেলা করতে পারে, ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন, বিষয়টা এরকমভাবে দেখতে হবে, সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে, এখানে কোনো ভুল নেই। কিন্তু সরকার বিরোধী যারা, তারা কিন্তু কেউ একক পার্টি নয়। সরকার বিরোধী যারা, তাদের মধ্যে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, আইএসএফ আছে, আরও কিছু কিছু আছে। স্বাভাবিকভাবে বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সবথেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন। কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। মমতা ব্যানার্জি যদি 30টা ভোট পায়, বিরোধীরা 70টা ভোট পেয়েছে। সেই 70টা টুকরো হয়েছে, ফ্র্যাগমেন্টেড হয়েছে, তার মধ্যে অনেকে ভাগিদার আছে। সবগুলোকে মোকাবেলা করে এককভাবে মমতা ব্যানার্জির ভোটের থেকে বেশি ভোট সিট অনুযায়ী কারা পাবে, সেটা কিন্তু জটিল অঙ্ক। তবুও আমার মনে হয়েছে যে সেকেন্ড ফেজের ভোটে একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে, এবং মমতা ব্যানার্জির নিজে কিছুটা হতাশ, এই দুটাই বলতে পারি। বাকিটা এটাই আমার অবজারভেশন। দেখুন, আমি তো প্রথম দিন থেকে কি বলছি যে কেন্দ্রীয় বাহিনী আসবে, ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে চালাবে কারা? রাজ্যের পুলিশ। রাজ্যের পুলিশ তৃণমূলের দালালি করবে। রাজ্য সরকার জানতো যে ডিএম এসপিদের সরানো হবে, তাই আগে থেকেই নিচের স্তরে যারা অফিসার আছে, টাউন বাবু থেকে এএসআই থেকে ওসি থেকে আইসি থেকে, নিজেদের লোক তারা সেটিং করে রেখেছে। মনে করুন আমি একটা আইসির বিরুদ্ধে কিছু বললাম, সেই আইসিটাকে তো আর পশ্চিমবঙ্গ থেকে বাইরে বের করা যাবে না, পশ্চিমবঙ্গেরই কোনো জায়গায় যাবে, সে দালালি করতেই যাবে। উপরে 2-4টে সারফেসে উপরে উপরে এদিক ওদিক চেঞ্জ করা মানে গোটা বিষয়টা পরিকাঠামোটা বদল হয়ে গেল, এটা নয়। কিন্তু আমার মনে হয় যে ওই আইপ্যাকবালাকে ভোটের জন্য উঠানো হয়েছিল, ভোট শেষ, আইপ্যাকবালার আর কিছু করার নাই, ফেরত। এই আইপ্যাকের লোক মোদিজিকেও 2014 সালে মদত করেছে। তারা পয়সার বিনিময়ে সবাইকে মদত করে, শত্রু মিত্র তারা তো দেখে না। এই বাংলায় এই আইপ্যাক বহু দুর্নীতিতে জড়িত, এটা আমরা জানি, এখনো বলছি। কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া, ইডি বিরোধিতা না করা, তার মানেটা কি? একটা সমঝোতা হয়েছে। আইপ্যাক বলছে আমি তার ভোট করছি না, আমাকে রেখে লাভ কি? আগামীতে তোমাদের জন্য ভোট করব, মানে আমাকে ছেড়ে দাও। তাই ছেড়ে দিয়েছে। লক্ষ্য করুন, ভোট শেষ হওয়ার পর ছেড়েছে। ভোট শেষ হওয়ার পর বিনা প্রতিবাদে ছেড়ে দেওয়ার মধ্যে বিজেপি এবং ইডির কোনো নির্দেশের মাধ্যমে এটা হয়েছে। এটা সাধারণ বিষয় নয়। ভোট শেষ, আইপ্যাককে নিয়ে কোনো কাজ নাই, আইপ্যাক ছুটি নাও, ব্যাস এই হয়েছে। দেখুন, এগুলো তো এখন চলবেই 4 তারিখ পর্যন্ত। 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণে কে কোথায় যাবে না যাবে এখনই বলা সম্ভব নয়। তবে সরকার বিরোধী মানুষের সংখ্যা কিন্তু প্রবল। ভালো তো করতেই পারে, যদি মনে হয় যে কারোর অধিকারে হারা পড়ছে, করতেই পারে আমাদের। কিন্তু নির্বাচন করাটা নির্বাচন কমিশনের অধীন। নির্বাচন কমিশন নির্বাচন করাবে সুস্থভাবে, মানে সঠিকভাবে। এটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের সংবিধান সেভাবেই নির্বাচন কমিশনকে এই দায়িত্বটা দিয়েছে। এগুলো তো টেরার এলাকা না, ওইখানে খোকাবাবু যেতে 7-8 লক্ষ ভোটে লুটপাট করেই যেতে, ওখানে তো কোনো ব্যাপারই না। এবার যদি আটকে থাকে, কতটা আটকেছে জানি না, সেলোটেপ মেরে দেওয়া, এগুলো মেরে দেওয়া মানে এখানে ভোট দিও না, এটা বোঝা যাচ্ছে।